নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে রবিবার, তাই আজকের সকালটা একটু দেরি করেই শুরু হয়েছে। ঘুম থেকে উঠে ঠাকুর ঘরের কাজ করে এসে এখন চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তাই একটু টোস্টারে টোস্টগুলো করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাবো বাটার টোস্ট, আর তার সাথে তো চা থাকবেই। ননদদেরও আসার কথা, এই তো ওরা চলেও এসেছে। এসেই গল্পগুজব শুরু হয়ে গেছে। দুজনে হাতে দুটো ট্যাটু বানিয়েছে, সেইগুলো আগে দেখাচ্ছে। তার মধ্যে কি কি বলেছে ওদেরকে মেনটেন করতে, কি কি লাগাচ্ছে সেগুলো সব ভালোভাবে বলছে। আমার মেয়ে ওর বোনকে বলছে, তুইও কেন একটা বানিয়ে নিলি না হাতে? তাই ওর কি হাসি আর কি আনন্দ এই শুনে। মামাই বাড়ি এসেও খুব খুশি, এখানে থাকতেও খুব ভালোবাসে। ওর দিদি এখন যাবে ড্রয়িং স্কুলে। আসলে পরীক্ষার জন্য বেশ কিছুদিনও ড্রয়িং স্কুলে যেতে পারেনি, তাই আজকের দিনটা আর অফ করবে না। কিন্তু ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। ওরা অনেকটা দূর থেকে আসে তো, ওদের অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরোতে হয়, তাই কোনো ব্রেকফাস্ট করেনি। আমি বলেছিলাম এখানে এসেই তোমরা ব্রেকফাস্ট করবে। ওরাও ঢুকেছে বাড়িতে, আর সাথে সাথে মুষলধারায় বৃষ্টি। তবে ভাগ্যিস ঢুকে পড়েছে, নাহলে বাচ্চাটাকে নিয়ে একদম ভিজে যেত। রান্না মোটামুটি আমার হয়েই এসেছে, এখন শুধু ভাতটা রান্না করলেই হয়ে যাবে। কিছুই ওরা রান্না করতে দিচ্ছে না, খালি বলছে একদম সিম্পল মেনু করো, মাছ মাংস এগুলো খেতে ভালো লাগছে না। তো ওরা আলু পোস্ত খেতে ভালোবাসে, তাই আমি একটু ঝুড়ো আলু পোস্ত আর টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, মুসুরির ডাল আর ডিমের অমলেট করেছি, আর তার সাথে পাতিলেবু। এই খাবারটা পেয়ে ওরা খুব খুশি, বলছে এটা খেয়ে খুব তৃপ্তি। এখন সন্ধে হয়ে গেছে, দুপুরের পরে আর তোমাদের সঙ্গে কথা হয়নি। এখন বসেছি সবাই মিলে আড্ডা দিতে, আর মেয়ে দুটোকে দিয়েছি একটু দুধ চকোস। ওরা খাচ্ছে আর আমরা বসে বসে আড্ডা দিচ্ছি, হাসি ঠাট্টা এই করেই সন্ধেটা কাটছে। আমার এখনও রাত্রে ডিনার বানানো হয়নি। আমি আমার ননদকে বলছি যে না গো, এবার উঠি, ডিনারটা বানাতে যাই। ও খালি বলছে পরে বানাবে। এখন গল্প করো তো। এদিকে গান চালিয়ে দেওয়া হয়েছে, মেয়ে দুটো তো মনের আনন্দে নেচে যাচ্ছে। দুই বোনে একসাথে তাল মিলিয়ে নাচছে। বলা হয়েছে কে কত ভালো নাচে দেখা যাক, তাই দুজনা মিলেই নাচতে শুরু করেছে। ক্লান্তি নেই কিন্তু দুজনার, কন্টিনিউ নেচে যাচ্ছে। আর ওদেরকে এনকারেজ করার জন্য খানিকক্ষণ আমার নন্দাই নাচছে, খানিকক্ষণ অভি নাচছে। ওরা তাতে আরও উৎসাহিত হয়ে যাচ্ছে। আর অভির আর আমার নন্দাইয়ের নাচ দেখে আমরা হেসে গড়াগড়ি খাচ্ছি। এই যে নন্দাই নাচছে, আবার আমাকে বলছে একটু ভিডিওতে দেখাতে। এদিকে অভিও বসে বসে নাচছে, আর আমার ননদ আর আমি হেসে গড়াগড়ি খাচ্ছি। এইভাবে আনন্দেই সন্ধেটা কেটে যাচ্ছে। এই আনন্দটাই তো থাকবে বলো। তাই এখন পুজোর জামা কাপড়গুলো দেখা দেখি হচ্ছে। এই শাড়িটা আমার ননদ দিয়েছে মাকে। শাড়িটা খুব সুন্দর হয়েছে, দেখো রঙটা কি সুন্দর না? তসর তসর, আর তার মধ্যে লাল দিয়ে পুরো শাড়িটা এরকম পাতা পাতা করা, আর পাড়টাও একদম লাল একটা চওড়া পাড়। এরকমই শাড়ি আমাকেও দিয়েছে তসরেরই ওপরে, আমারটা অন্য কালার। একই কালার দুজনকে দেয়নি, কারণ আমরা যেহেতু যাহাতে অল্টারনেট করে পরতে পারি, তাই আমারটাও খুব পছন্দ হয়েছে আমার। দেখো কি সুন্দর না রঙটা? লালটা কমন কিন্তু, আর এটা কিন্তু পুরো আনকমন একটা কালার। এটাও অসাধারণ হয়েছে। ও বলছে পছন্দ হয়েছে। আমি বলছি, ও মা পছন্দ হবে না এত সুন্দর শাড়িগুলো? আর আমার মেয়েকে এই ড্রেসটা দিয়েছে, এই যে গেঞ্জি আর তার সাথে জগার্স। ও তো খুব খুশি, পিসি মাসি এরা দিলে ও খুব খুশি হয়। আর এই খুশি দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমাদেরও এরকম পিসি মাসিরা যখন দিত, আমাদেরও খুব মজা হতো। বাবারটা তো পাবোই জানি, কিন্তু তার সাথে এই পিসি মাসির পাওনাগুলো যেন আরও বেশি আনন্দের। আবার ঠাকুমাকে বলতাম আরও কতগুলো পিসি থাকলে আরও বেশ কতগুলো জামা পেতাম। তো ঠাকুমা বলতো জামার জন্য আরও অনেকগুলো পিসি লাগবে, বলে সবাই হাসাহাসি করতো। এই গেঞ্জিটা যে দেখালো, এটা ওর দাদাকে দিয়েছে। ওর দাদার খুব ভালোভাবে এটা ফিটিংস হয়েছে, কালারটাও বেশ সুন্দর। এই জামাটা আমি আমার ভাগ্নিকে দিয়েছি। এই একই জামা আমি আমার বোনঝিকেও দিয়েছি। দুজনার জন্য একই কিনেছিলাম, ডেনিম জিন্সের জামা। আর এই শাড়িটা আমি আমার ননদকে দিয়েছি।
ওর এই কালারটা নেই। আমি জানি ওকে এই কালারটা পরতে দেখিনি, ওই জন্য এই কালারটাই ওর জন্য আমি নিয়েছি। ওরও খুব পছন্দ হয়েছে, ও দেখেই বলছে এই কালারটা না আমার নেই জানো তো। আর তার মধ্যে গোটা শাড়িটা এরকম প্রিন্ট, এটা বিষ্ণুপুরি তসরের ওপরেই। তবে কি হালকা শাড়িটাই এখন সকলে পছন্দ করে, তো এই শাড়িটা দেখে ওর খুব পছন্দ হয়েছে। ও বলছে যে কোনো অনুষ্ঠানে এটা পরা যাবে, আর বেশ হালকা, তো কোনো অসুবিধা হবে না। তো ওর পছন্দ হয়েছে দেখেই ভালো লাগলো। কারোর জন্য কিছু কিনলে সে যখন খুব পছন্দ করে নেয়, সেটাতে কিন্তু খুব আনন্দ লাগে। এই জুতোটা আমার নন্দাইয়ের, ওর অনেক ড্রেস হয়ে গেছে বলে ও আর কোনো ড্রেস নেয়নি, ও নিজেই পুমাতে গিয়ে পছন্দ করে জুতোটা নিয়ে এসেছে। জুতোটা ওর খুব পছন্দ হয়েছে। ওর নাকি অনেক দিন ধরেই এরকম একটা জুতোর শখ ছিল, তো ও বারবার করে নিচ্ছে, দেখছে আর রাখছে। তাই নিয়ে আমরা আরও হাসাহাসি করছি। আর এটা আমার শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে এসেছে আমার ননদ। এখানে বাচ্চাগুলো এখনও খেলেই যাচ্ছে, দুজনারই যেন আজকে কোনো ক্লান্তি নেই, একে অপরকে পেয়ে যেন একেবারে আনন্দের আর শেষ নেই। আমি বাবা চলে এসেছি এবার ডিনার বানাতে, না হলে রাত্রির হয়ে যাবে। ওরা আবার কাল সকালে রওনা দেবে, নন্দাইয়েরও অফিস আছে, ওদিকে অভিরও কলেজ আছে, অভিও যাবে সকালে, একদম সকালের দিকেই ট্রেন ধরবে। তাই বেশি রাত করলে হবে না, সময় তো আর আমাদের আনন্দের জন্য দাঁড়িয়ে থাকবে না। তাই আমি এখানে পরোটাটা ভেজে নিচ্ছি। ওরাই বলল পরোটা খাবে, তাই আমি এরকম 3 কোনা পরোটা এরকম পুরো তেলে, ছাকা তেলে ভেজে নিচ্ছি। আর তার সাথে ওরা যেটা খেতে চাইবে সেটা বানিয়ে দেব। তাহলে আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, খুব মজা করেই দিনটা কাটলো। নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে, আজকে তাহলে আসি।